আল্লাহ তাআলা এখানে বলেন সম্মানের কথা, ইজ্জতের কথা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ডেকে ডেকে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মা তাশা। আল্লাহ তাআলা ডেকে বলেন বান্দারে ইজ্জত আমার হাতে, আবার ইজ্জত ছাড়াও ইজ্জত ওয়ালা আমার হাতে। ইজ্জত না দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেনেওয়ালা আমি আল্লাহ, ইজ্জত না দেওয়ার মালিক আমি আল্লাহ। সম্মান দেনেওয়ালার মালিককে আল্লাহ, আবার সম্মান না দেওয়ার মালিককে বলেন আল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমি যেই কথা বোঝাইতে চাই, আজকে আমি পৃথিবীর ভিতরে অনেক ভাব নিলাম, আমার অনেক সম্পদ টাকা পয়সা আছে, এই জন্য আপনাদের সবার কাছে গিয়ে বললাম ভাই আপনাকে আমি 500 টাকা দিব, আমাকে রাস্তায় দেখা হইলে সালাম দিবেন, মুসাফা করবেন, কোলাকুলি করবেন। পারবেন তো? সম্ভব নাই, কারণ টাকা দিয়ে সম্মান কেনা, ওই সম্মান আসলে দিলের ভিতরে শান্তি পাবে না, যদিও বা সম্ভব নয়। আমি যেটা বলতে চাই, যারা দিল থেকে অন্তর থেকে যাকে মহব্বত করে তারাই হলো সম্মান পায়। কথা বলেন ঠিক কিনা? যেমনি ভাবে ওই সাহাবী তিনার স্ত্রীটা বিবাহ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রস্তাব করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে ওই পাত্রী ওই সাহাবীর সঙ্গে বিবাহে রাজি হয়ে গেছেন সম্মানের কারণে। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীর কথা বলে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের দিকে রওনা করলেন। ইয়ামিন দেশে যখন রওনা দিলেন, যাওয়ার পরে একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বাড়িতে ঢুকলেন। ঢোকার পর যখন মাগরিব পর যখন বাড়িতে ঢোকা শুরু করছে, ওই সময় সাহাবায়ে কেরাম সাহাবীটিকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা থাকেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসতে দিলেন, তাকে আদর যত্ন করলেন, সমস্ত বিশ্রামের ব্যবস্থা করে দিলেন। এরপরে রাত্র যখন আগমন হলো, ওই সাহাবীর 3জন সন্তান ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। খুব খেয়াল করবেন, আজকের এই জামানায় যদি আমার সন্তান থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে, নিজে যদি না খাই, কিন্তু ওই বাচ্চার জন্য আমরা না খাওয়া হলেও ওই সন্তানের জন্য আমরা খাবার প্রস্তুত করি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ঠিক তেমনি ভাবে ওই সাহাবী 3জন সন্তান ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তাদের খাবার, কিন্তু এই সাহাবী এবং সাহাবীর স্ত্রীর খাবার ছিল না। ওই 3জনের খাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রেখে দিলেন। ওই সাহাবী স্ত্রীর সঙ্গে পরামর্শ করে, শোনো গো স্ত্রী, আজকে আমাদের বাসায়, আজকে আমাদের এলাকা না, এই দেশ না, সমস্ত পৃথিবীর সবচেয়ে সম্মানিত লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাসায় হাজির হয়েছে। অতএব ভালো করে মনে রাখো, এই নবীর জন্য আমরা কুরবানি করে দেব। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, সাহাবীদেরকে বলেন ওগো স্ত্রী, আমার আজকে ঘরে খাবার নাই, আমার তোমার খাবার নাই, অথচ ছোট ছোট বাচ্চা 3জনের খাবার আছে, তাদেরকে আজকে তুমি খাবার দিবে না, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তুমি ঘুমায় দিবা। মা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ঘুম পাড়া দেয়। ঘুমানোর সময় ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাকে ডেকে বলে, হুকুম, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাইতে দাও। এইদিকে মা ডেকে বলেন, ও গো সন্তান, তোমরা ঘুমায় যাও, তোমাদেরকে একটু পরে খাবার দেবো, তোমরা ঘুমায় যাও। ঘুমায় গেলে তোমাদেরকে ঘুম থেকে জাগ্রত করে
খাবারটা রান্না করে এরপরে তোমাদেরকে আমি খাবার দিব। এরকম ভাবে আলাপ আলাপ করে 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 ওই মা তিনজন সন্তানকে ঘুম পাড়ায় দিছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাচ্চাদের খাবার দিয়েছেন এবং ওই সাহাবীটিকে বলেন, ওগো সিফ, যখন আমরা একসঙ্গে খাইতে বসবো, মেহমানরা বসবে, ওই সময় তুমি কোনো রকম ভাবে যেই বাতি জ্বালানো থাকে ওই আলোটা তুমি নিভাইয়া দিবা। ওই সময় যখন একসঙ্গে খাইতে বসছে, খাবার সবাই সামনে দিয়েছি, সামনে দেওয়ার পরে এরপরে যখন খাওয়া শুরু করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শুরু করেছেন, সঙ্গে আরো দুইজন সাহাবী ছিল, তারাও খাবার শুরু করে দিয়েছে। ওই সময় স্ত্রী বলে, আমার একটা রান্নাঘরে কাজ আছে। যাওয়ার সময় যখন যেই বাতিটা ছিল ওই বাতিটার উপরে একটা কাপড় পরে, অর্থাৎ ওই সাহাবীর স্ত্রীর আসল কাপড়ে আসল করে বাতিটা নিভে যায়। বাতিটা নিভে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা খাও। সবাই যখন খাওয়া শুরু করে, কিন্তু যেই বাড়ির সাহাবীর বাড়িতে আসছে সাহাবী খায় না, শুধু মুখ দিয়ে আওয়াজ করে, তার স্ত্রী মুখ দিয়ে শুধু খাওয়ার চপ 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 করে শুধু আওয়াজ করে, কিন্তু খায় না। এই কুরবান দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনারা একসঙ্গে সাহাবীরা একসঙ্গে পেট ভরে খাওয়া শুরু করে দিয়েছে। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম যেই কথা বলতেছি, তারা যখন পেট ভরে খেয়েছে, এরপরে তাদের জন্য বিছানা করা হয়, তারা যখন ঘুমায়া যায়, আর সাহাবীর স্ত্রী ডেকে বলে, আমরা যে কোরবানি করছি তাদের অন্তরটা ভরে গেছে। ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, সকাল বেলা সাহাবী যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যায়, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে বসেছিল। যখন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ডাকতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে দেখে হাসতে হাসতে বলতে, তোমার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান কেন কেন নবীর সম্মানে তার সন্তান ছোট ছোট বাচ্চাদেরকেও খানা দেয় নাই, এমনকি তারা কোন সময় কোনো ক্রমে আলোটা নিভাইয়া দিছে, যাতে আমরা না খাই মেহমানগুলো খায়। মেহমানদেরকে সম্মান আর ইজ্জতের খাতিরে তারা বাতিটাও নিভাইয়া দিছে, এমনকি তারাও খানা খায় নাই। এই মুহাব্বতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে কি বলছে তোমরা কি জানো? ওই সময় সাহাবী কি বলেন, জানে না কি বলছে? ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবী তোমরা ভালো করে শোনো, তোমাদের জন্য সুন্দর আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? তারা বলে, ও সাহাবী তোমরা আল্লাহ তাআলার জন্য করেছো, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য। আল্লাহ তাআলা ওই সাহাবী তাদের উপরে আল্লাহ তাআলাও সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ।